বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। জন্ম 22শে আগস্ট 1980। বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা। তিনি 1988 সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতার নতুন কুড়িতে শিশু শিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেন। জাতীয়তা বাংলাদেশী। শিক্ষা হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ভিকারুননিসা নূন স্কুল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। পেশা অভিনেত্রী। সন্তান 2টি। পিতামাতা রশিদ আহমদ খান, জাহানারা রশিদ। প্রাথমিক জীবন। তিনি 22শে আগস্ট 1980 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রশিদ আহমদ খান ও মাতার নাম জাহানারা রশিদ। তিনি হলিক্রস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ভিকারুননিসা নূন কলেজ থেকে এইচএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে 2004 সালে স্নাতক এবং পরে বিবিএ সম্পন্ন করেন। 2003 সালে আরিফ দোলাকে বিয়ে করেন। এই দম্পতির একমাত্র সন্তান জাভির দৌলা। তার একমাত্র ভাই রাজীব রশিদ আমেরিকা প্রবাসী, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। ইমদাদুল হক মিলনের রচনায় ফখরুল আবেদিনের পরিচালন দুজনে নাটক ছিল তার প্রথম অভিনীত নাটক। 2007 ঈশিতা টেলিভিশন চ্যানেলে আয়ের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি নির্জন আড়ালে, স্বপ্ন স্বপ্নীল, গোধূলিবেলা ইত্যাদি নাটক পরিচালনা করেছেন। এছাড়া তার 7টি গানের অ্যালবাম ও 2টি বই প্রকাশিত হয়েছে। তিনি একজন রেস্তোরাঁর মালিকও। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমও তার বিবাহ সম্পর্কের আত্মীয়া হন। তার অভিনীত নাটক হচ্ছে আপন ঘর, চক্রবলয়, দেখা, আজ কিছু হতে চলেছে, সাদা পাতায় কালো দাগ, দুজনে, তিথি, থাকা না থাকার মাঝখানে, কাগজের গল্প। তার পুরস্কার ও মনোনয়ন। রুমানা রশিদ ঈশিতা ফালানি চরিত্রে অভিনয়ের জন্য 1988 সালে রাষ্ট্রপতি পদক লাভ করেন। 2002 সালে সেরা টিভি অভিনেত্রী বিপাশার জন্য ভালোবাসা মনোনীত হয়েছিলেন। 2005 সালে অপরূপার জন্য মনোনীত হয়েছিলেন। 2018 সালে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড ফর বেস্ট টিভি অ্যাক্ট্রেস পাতাঝরার দিন বিজয়ী হয়েছিলেন। রুমানা রশিদ ঈশিতার জন্ম 1980 সালের 22শে আগস্ট। বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা। তিনি 1988 সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতায় নতুন কুড়িতে শিশু শিল্পী হিসেবে পুরস্কার অর্জন করে খ্যাতি পান। তার একটি মজার নাটক প্রলয় আলয়, এটাতে ঈশিতা এবং লিটু আনাম অভিনয় করেছেন। নাটকটি 2001 সালে নির্মিত। পরিচালনায় ছিলেন আবুল হায়াত। অভিনয়ে আছেন জয়া আহসান, দিতি, গোলাম মোস্তফা, আহমেদ রুবেল। একসময় জনপ্রিয় অভিনেত্রী, টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা অভিনয়ের পাশাপাশি ছিলেন মডেলিংয়েও। তবে এখন আর সেভাবে তাকে পর্দায় দেখা যায় না। পরিবার নিয়েই তার ব্যস্ততা। সম্প্রতি ঈদে মাছরাঙা টিভির জন্য নির্মিত রাঙা সকাল নামে একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে অভিনয়ের ইচ্ছে, অজানা কিছু গল্প নিয়ে কথা বলেন তিনি। জানালেন মনের মতো গল্প হলে আবারও অভিনয় করতে চান তিনি। অনুষ্ঠানে ঈশিতা বলেন, মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয় করতে চাই। এমনকি এখন যে ধরনের মানসম্পন্ন সিনেমা নির্মিত হচ্ছে সেগুলোতেও কাজ করার সুযোগ হলে অবশ্যই দর্শক আমাকে দেখবে। এর আগে সত্য ঘটনা নিয়ে প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের বিহঙ্গ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে একটি ফিকশনে অভিনয় করেছিলেন। যদিও কাজটি নিয়ে মিশ্র অনুভূতি রয়েছে তার। ঈশিতা বলেন, কাজটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল, তবে সেই প্রত্যাশার অনেকখানি পূরণ হয়নি। আমার অনুমতি ছাড়াই অন্য এক অভিনেত্রীকে দিয়ে আমার অভিনীত দৃশ্যের ডাবিং করানো হয়, যা দুঃখজনক।
মাছরাঙা টিভিতে রাঙা সকালে প্রথমবার এককভাবে অতিথি হয়ে এসে ঈশিতা জানান এসব কথা। এই অনুষ্ঠানের ঈদ আয়োজনে বিশেষ পর্বে দেখা যাবে তাকে। অনেকেই জানেন সময়ের ব্যাপারে ঈশিতা অতিমাত্রায় সচেতন। সেটের অন্য কেউ আসেননি, অথচ ঈশিতা সবার আগে এসে বসেছিলেন। এমন ঘটনাও রয়েছে। ঈশিতা বলেন, মাত্র দুবার এর ব্যতিক্রম হয়েছিল। অস্বাভাবিক ট্রাফিক জ্যামের কারণে একবার শুটিংয়ে পৌঁছাতে দেরি হয়েছিল, আরেকবার কেন শিরোনামের নাটকের একটি শুটিং হওয়ার কথা ছিল ঢাকা-চট্টগ্রাম ফ্লাইটে, কিন্তু সময়ের বেশ আগে রওনা দেওয়ার পরও সেদিন মাত্রাতিরিক্ত যানজটের শিকার হয়েছিলাম। ভেবেছিলাম জীবনে প্রথম ফ্লাইট মিস করে ফেলব। আমি যখন বিমানবন্দরে পৌঁছালাম, আমাকে দেখে আফরান নিশো চিৎকার করে বলেছিল, ঈশিতা জাস্ট দৌড়াও। মজার এই ঘটনাটি ঈশিতা জানিয়েছিলেন রাঙা সকাল অনুষ্ঠানে।